তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন। গতকালকে আপনাকে দলের একজন প্রার্থী একটি মন্তব্য করেছে, আসলে এই মন্তব্য আপনি জানেন কিনা? আপনাকে বলেছে যে আপনি হচ্ছে এই ঢাকা ৬ আসনে জমিদারি গিরি বা জমিদারি পানা এরকম কিছু করছেন, এরকম একটা মন্তব্য করছেন। নাম কি? তিনি হচ্ছে এনসিপির ঢাকা ৮ আসনে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। আপনি যার কথা বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন এবং এই চিকিৎসার মাধ্যমে যাতে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিভাবে রাজনীতি করতে হয় এবং ভাষাগত দিক থেকে কিভাবে প্রতিপক্ষর উদ্দেশ্যে কথা বলতে হয়, এই বিষয়গুলো তাকে শেখানো দরকার। সেই শেখানোর আগে তার মানসিক চিকিৎসা দরকার বলে আমি মনে করি। ভোটের দিন নাকি আসলে আপনারা একটা জবাব পাবেন, এরকম একটা কথা বলেছে যে 12 তারিখে আপনাকে একটা জবাব দেবে ভোটাররা। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে সকল শক্তির মূল চাবিকাঠি জনগণের কাছে থাকা উচিত এবং জনগণ যাকেই ভোট দিবে সেটা যেই হোক, কিন্তু একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বিজয়ী করে আনবে আমরা মাথা পেতে মেনে নেব ইনশাল্লাহ। কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গতকাল জামাতের যে প্রোগ্রামটা ছিল এখানে বলেছে ঢাকা 6 চাঁদাবাজের আখড়া, এখান থেকে চাঁদাবাজ করতে হবে, এই বিষয়ে কথা বলবেন। আর গতকাল রাতে জামাত নেতা একটা মন্তব্য করেছে ডাকসু নিয়ে, ডাকসুতে নাকি ব্যবসাখানে একটা কথা বলছে, উনি একটু সংসদ সদস্য প্রার্থী, এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলুন। যদি ঢাকা 6 ঢাকা 8 চাঁদাবাজের আখড়া হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে, কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা 6 এবং 8 এই চাঁদাবাজ, এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করছে, হসপিটাল দখল করছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত বাজে মন্তব্য করেছে, তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া, অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া।